সুপ্রিয় দর্শক, আপনার শত্রু আপনাকে খুবই ডিস্টার্ব করে, আপনাকে এরকমভাবে জ্বালা যন্ত্রণা করে। তো সেই ভাই এবং বোনদের উদ্দেশ্য আজকে বিদ্যাটা দিচ্ছি। আপনারা এই বিদ্যা প্রয়োগ করে আপনার শত্রুকে আপনি উচিত শিক্ষা দেন এবং কি শত্রুকে দমন করে দেন। তো কিভাবে প্রয়োগ করবেন সবই বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো, একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করে দেন। যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলি, আপনারা এগুলা বিদ্যা খাটানোর আগে অবশ্যই আমার আমার বিদ্যা আমার কাছ থেকে অনুমতি পারমিশন নিয়ে কাজ করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কাজটা হয়ে যাবে। তো আপনারা সঠিক বিদ্যা এবং কি সত্য জিনিস আরো 5 জনকে শেয়ার করে দেন, 10 জনকে শেয়ার করে দেন, যাতে আরো 5-10 জন যে এই সমস্যায় ভুগতেছে, যাতে তারা নিজে নিজে এই সমস্যা থেকে সলিউশন আউট করতে পারে এবং কি নিজে নিজে সমাধান বাই করতে পারে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, এই নকশাটা দেখতে পারতেছেন, এই নকশাটা আপনার সুন্দরভাবে অঙ্কন করে কাজ করতে হবে। তো যারা পার্সোনালভাবে শিখতে চান, এর থেকে কোটি কোটি গুণ ভালো বিদ্যা, পরীক্ষিত 100% গ্যারান্টি বিদ্যা, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আপনাদেরকে সারা জীবন শিক্ষা দেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক, বহু ভাই এবং বোন আছেন যে বহু ভাই তান্ত্রিক কবিরাজ আছেন, পার্সোনালভাবে শিখতে পারেন না অথবা অতটুকু সময় থাকে না। সেক্ষেত্রে আপনারা চাইছেন যে একবারে সবকিছু শিখবো, সেক্ষেত্রে আমার একটা সাবরী মন্ত্র পরীক্ষিত নিজের হাতে লেখা ডায়েরি রয়েছে। সেই ডায়েরিটা সুন্দরভাবে আমি পিডিএফ করে রাখছি, আপনারা চাইলে সেই পিডিএফটা নিতে পারেন আমার কাছ থেকে। আমাকে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো বিদ্যা তো আপনারা ক্রয় করতে পারবেন না, বা বিদ্যার আপনারা হাদিয়া বা মূল্য দিতে পারবেন না। তো আপনারা জাস্ট ওইটার আমাকে জাস্ট কিছু গুরু দক্ষিণা দিয়ে দিবেন আপনাদের হিসাবে। ঠিক আছে, আপনি খুশি হয়ে আমাকে যা গুরু দক্ষিণা দিবেন তাতে আমি সন্তুষ্ট। ঠিক আছে, স- আপনি আমাকে গুরু দক্ষিণা দিয়ে দিবেন, আমি আপনাকে বিদ্যা দিয়ে দিব এবং কি ডায়েরি দিয়ে দিব। বহু ভাই আছেন, বহু বোন আছেন, যারা এগুলা কাজ নিজে নিজে করতে পারেন না, যেগুলা সামগ্রী জোগাড় করতে বলে থাকি সেগুলা জোগাড় করতে পারেন না, বা আসন ক্রিয়েট করতে পারেন না, অথবা সাইলেন্ট প্লেসের কথা বলে থাকি, আপনারা সেগুলা নিয়ম ফলো করতে পারেন না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার জরিয়তে যে কোনো কাজ করাতে পারেন। ঠিক আছে, জিন চালানোর মাধ্যমে, যজ্ঞর মাধ্যমে কাজ করে দেওয়া হবে। ঠিক আছে, কাজ আপনাদের হয়ে যাবে, আপনারা খুশি, আমাকে যা দিবেন তাতেই সন্তুষ্ট। ঠিক আছে দর্শক, তো আমি চাই যে আপনারা সবাই উপকৃত হন এবং কি আপনাদের সবার হেল্প হোক, সেটা একান্তভাবে কামনা। তো দেখেন, ভিডিও বানাতে তো মন চায় না, আপনাদেরকে কিছু বহু কষ্ট করে বিদ্যা শিখছি। ঠিক আছে, এই বিদ্যা শিখছি, আমি চাই যে এই বিদ্যার জরিয়তে আরো 2-1 জন উপকৃত হোক, যাতে আমার কষ্টটা সার্থকর হয়। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, এই বিদ্যাটা কিভাবে খাটাবেন, কিভাবে কাজ করবেন সবই বলবো, মনোযোগ দিয়ে ওয়াচ করেন ভিডিওটা। ঠিক আছে, বহু তান্ত্রিক কবিরাজ ভাই আছেন, আপনাদের কাছে অনেক বিদ্যা রয়েছে এবং কি বই পুস্তক আছে যেগুলা কাজ করে না। ঠিক আছে, আপনারা চাইলে কিছু সিক্রেট রুলস ফর্মুলা থাকে, কিছু টার্মস থাকে যেগুলো সবার জানা থাকে না, আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, তো আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব, আর আপনাদেরকে যতটুকু পারি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যোগাযোগ করতে পারেন আপনাদের খুশি হিসাবে। হয়তো আমার সঙ্গে যোগাযোগ করলে আপনার যে বিদ্যা 2-3 বার কাজ করছেন, কাজ হয় নাই, আমার কাছে পরামর্শ নেওয়ার পর সেই বিদ্যা একবার প্রয়োগ করেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে, বহু ভাই আমার কাছ থেকে এরকম সমাধান নিয়েছে, সেজন্য পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে, তো এটা কিভাবে প্রয়োগ করবেন, আপনারা জায়গাটা একটা সাইলেন্ট প্লেসে যাবেন, শ্মশান, কবরস্থান, অথবা একটা খোলা মাঠে বসবেন, খোলা জায়গায় বসে
ধূপ আগরবাতি এগুলা সকল জিনিসপত্র আসনের সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে কামসিন্দুর সংগ্রহ করবেন। আর অষ্টতিতা গুরসানা এই দুইটা জিনিস একসঙ্গে করে নকশাটা অঙ্কন করবেন। আজকে সম্পূর্ণ নিয়ম বলে দিব। আজকে সম্পূর্ণ নিয়ম বলে দিব, মনোযোগ দিয়ে শুনেন, কাজ করবেন, কাজ হবে, ঠিক আছে? তারপরে গুরসানা আর এই অষ্টতিতা এই দুইটা একসঙ্গে করে এই নকশাটা যেরকম ভাবে আসছে সেরকম ভাবে লিখবেন, ঠিক আছে? লেখার পরে এখানে দেখেন ফলনা বিনতে ফলনা আছে, অথবা যদি আপনার ধরতে না পারেন ডাইরেক্ট এভাবে লিখবেন, ছেলের বাবার নাম তলে ছেলের বাবার নাম দিবেন, পরে ছেলের নাম তলে ছেলের নাম দিবেন, এভাবে দিলেও হবে। পরে আপনার এই শত্রুর ছবির উপরে নকশাটা রেখে কামসিন্দুর মিশাবেন সুন্দরভাবে। মিশানোর পরে আপনারা কি করবেন, এটা সুন্দরভাবে মোড়াবেন। মুড়ে যদি পারেন একটা কাফনের কাপড় দিয়ে পুতুল বানাবেন, অথবা কয়বর থেকে মাটি এনে পুতুল বানাবেন, ঠিক আছে? পুতুল বানানোর পরে ওই তাবিজটা পুতুলের উপর সুন্দরভাবে পেঁচাবেন। পেঁচানোর পরে আপনারা এটা শ্মশানে পুঁতে দেবেন। আপনার শত্রু দর্শক আপনার শুনতে প্যারালাইস হয়ে যাবে, একদম অবশ হয়ে যাবে। কি বলবো, আপনারা কাজ করেন, কাজ হবে। আর বাকি কে কিরকম বিদ্যা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই হিসাবে প্রতিনিয়ত বিদ্যা দেওয়া হবে, ঠিক আছে দর্শক? আপনার শত্রু দমন হয়ে যাবে। তো সম্পূর্ণ নিয়ম বলে দিচ্ছি, এই বলে আপনারা কেউ এই বিদ্যা নাজায়েজভাবে প্রয়োগ করবেন না। নাজায়েজভাবে প্রয়োগ করবেন আপনার ভয়ানক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু দর্শক আপনাদেরকে আমি বলছি, আপনারা যে বলবেন যে আমার কাছে শক্তি আছে, অস্ত্র আছে, আমি এটা নাজায়েজভাবে প্রয়োগ করে দেবো, সেক্ষেত্রে আপনার ভয়ানক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমিও আমার চ্যানেল দায়ী থাকবো না, নিজ দায়িত্বে প্রয়োগ করবেন। অবশ্যই কাজ করার আগে অনুমতি নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে দর্শক? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।